সেদিন মনে হয় যেন কি হারিয়ে ফেলেছি। তো আজকে সেই সৌভাগ্য আমার হয়েছে, মাঝে মাঝে হয়। তো ট্রেনিংকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি পরম পিতার আতুলসী চরণে। আজকের সত্যি সত্যি আমাদের শ্রদ্ধেয় নরোত্তম দাস দাদা, সিনিয়র ব্যাংক ম্যানেজার, রাম রাজারতলা, হাওড়া থেকে কি সুন্দর আলোচনা করছিলেন। সেই মহাভারতের নল রাজা এবং দময়ন্তীর কথা তিনি তুলে ধরছিলেন। স্বামীর প্রতি কি ভক্তি নিষ্ঠা, স্বয়ম্বর সভা, সেখানে আজকে সেই ব্যাপারটা আমরা উপলব্ধিতে আসলো। ঠাকুরও বলেছেন, ঠাকুর স্বামীজি তোর আপন জন, প্রিয় পরম চলার সাথী, তাকে তুষ্টি রাখিস, থাকবি সুখে দিবারাতে। দাদা 1 মিনিট, জয়গুরু। বলছি আমাদের নাম ধ্যান সত্যযোগ আইডিতে কে আছেন আমি জানি না, একটু অডিও খোলা আছে, একটু অডিওটা অফ করুন। নাম ধ্যান সত্যযোগ আইডিতে অডিও খোলা আছে, একটু অফ করেন একটু, জয়গুরু। আচ্ছা, জয়গুরু। আমরা সবাই একটু সচেষ্ট হব, যাতে করে অবচেতন মনে যাতে অডিও ভিডিও অন না হয়, তাহলে আমাদের শৃঙ্খলাটা ভেঙে যায়। আমরাও অনেক সময় এটা করে থাকি, এটা অবচেতন মনে হয়েই যায়। তো একটু সবাই সেদিকে সচেষ্ট হবেন, লক্ষ্য রাখবেন। ইষ্টপ্রাণ শ্রদ্ধ দাদা মায়েরা, সেই নল দময়ন্তীর কথা আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো। বহু আগে মহাভারত পড়েছি, ভুলেই গেছি। সেইটা আবার আবার উপলব্ধিতে আসলো। তো তিনি যে কথাগুলো বলেছেন, যে স্বামীর প্রতি টান থাকলে কি হয়, আর স্বামীকে ভালোবেসে মায়েরা অনেক বড় হয়। স্বামী দেশিনী নারী যারা প্রসব করে, স্বামীর দোষ ধরে যে মায়েরা চলে, তারা কুসন্তানের জননী হয়। আর সেজন্যে আজকের যদি বিবাহ সংস্কারটা ঠিক না হয়, যদি ঠাকুর যে বিধিবিধান দিয়েছেন বিবাহ সম্পর্কে, সেটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে মেনে না চলি, তাহলে আমাদের পদে পদেই লাঞ্ছনা। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমন। এই গল্পের মাধ্যমে আমরা এটাই উপলব্ধিতে আসে যে দময়ন্তীর স্বামীর প্রতি কি নিষ্ঠা, কি ভক্তি, কি ভালোবাসা, এটাই প্রমাণিত হয়। আর সত্যি কথা বলতে কি, আমাদের গায়ত্রী রায়মা ঢাকা বাংলাদেশ থেকে কি সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। গায়ত্রী মাও বিভিন্ন গুণে গুণান্বিতা। স্বামী দেবতা অমলচন্দ্র রায়, স্বামী দেবতা ইঞ্জিনিয়ার অমলচন্দ্র রায়, তিনি বাংলাদেশের সৎসঙ্গ বাংলাদেশের নির্বাহী সদস্য। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার অম্লান কুমার রায় দাদা, তিনি পাবনা উদ্ধারের জন্যে নিবেদিত প্রাণ। সেটাও দেখভালের দায়িত্ব আমার শ্রদ্ধ দাদা নিয়ে গায়ত্রী মায়ের স্বামীর উপরে। তো স্বামীকে ঠাকুর বলছেন যে তার স্বামীকে সতের দিকে ঠেলে দেয় না, সেই জানবি অসতী। তাই গায়ত্রী মা সবসময় তার স্বামী দেবতাকে সামনের দিকে, ঠাকুরের দিকে, সতের দিকে এগিয়ে দিয়েছেন। তাই আমাদের ইঞ্জিনিয়ার অম্লান রায় দাদা এত ভালো ভালো কাজ করছেন, এবং আপনারা শুনে আনন্দিত হবেন। আমরা যখন ঋত্বিক কনফারেন্সে যাই, শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার অম্লান দত্ত, এই শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার অমল রায় দাদা, তিনি সেই ঋত্বিক কনফারেন্সে মানে সব দিকে পরিপূরণ করেন। কখনো সঞ্চালনা করছেন, কখনো সাংগঠনিক ব্যাপারে তিনি আমাদেরকে বলছেন, আমরা সবাই তাকে মেনে চলি। যা হোক, মায়ের গান খুব
ভালো লাগলো। মাঝে মাঝে মাকে আমরা টেনে আনবো। আর আমাদের তৃপ্তি চাং দেবনাথ মা আলিপুরদুয়ার থেকে কি সুন্দর কবিতা আবৃত্তি করলেন। আমি জানতাম না তৃপ্তি চাং মা তিনি কবিতা আবৃত্তি করেন, এবং আজকের শুনলাম তার সিস্টার অর্থাৎ তার বোন যেমন পৃষ্ঠপোষক করেন তেমনি কবিতা আবৃত্তি করেন। আমি তৃপ্তি চাং দেবনাথ মা কে অনুরোধ করব তার বোনের নাম্বারটা আমার কাছে শেয়ার করে দেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে কি, আমি যখন কোনো অসুবিধায় পড়ি ওই তৃপ্তি চাং দেবনাথ মায়ের কাছে শরণাপন্ন হই। মা অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, এবং তিনি এমন সন্তান এই পৃথিবীতে উপঢৌকন দিয়েছেন। তিনি একজন বড় মাপের ডাক্তার। সে ছেলে মাঝে অসুস্থ হয়েছিলেন, আমি সব ব্যাপারটা জানি। মা সেখানে গিয়েছেন, তথাপিও তিনি তার মধ্য দিয়েই ঠাকুরকে কি করে এই প্রতিপত্তির কাছে বা এই সমাজে বা এই সারা পৃথিবীতে চারিয়ে দেওয়া যায়, ঠাকুরকে প্রচার করা যায়, সেই নিয়েই সেই আইসিইউতে আছেন, সেখান থেকেও ঠাকুরের কথা বলছেন। এটা একটা মানে বড় দৃষ্টান্ত। ঠাকুরকে না ভালোবাসলে এমন তো আর হয় না। সেই নামটা আমি ভুলে গেছি ডাক্তারবাবুর, তৃপ্তি চাংমা বলবেন, এবং তিনি কেমন আছেন বর্তমানে সেটাও আমাদেরকে অবহিত করবেন। জয় দাদা গুরু। ডেপুটি ম্যাজিস্ট্রেট অমর্ত্য, ওর নাম অমর্ত্য। অমর্ত্য ডাক্তার না ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আগে আগে আগে। তো তিনি এখন ভালো আছে তো মা? আগে দাদা ভালো আছে এখন। বাহ, শুনে খুব মনটা জুড়িয়ে গেল। আপনি খুব ভালো থাকবেন এমনি ঠিক করে। ভালো আগে থাকুন। তো আমি আর সব অনেক জ্ঞানী গুণী শুধু ভক্তমন্ডলী আছেন এখানে। আমি দেখছি পুলিন্দা আছেন, সত্যদা আছেন, আমার অনেক দাদা মায়েরা আছেন। তারা একটু কথা বলবেন, আমি একটু বেশি সময় নিলাম। আর মাঝে মাঝে আমি শর্মিষ্ঠা মায়ের সব মায়ের স্বর্ণাপন্ন হই। মা একটা সঙ্গীত দেন আমাদের সাতক্ষীরা লিঙ্কে, তেলিয়ামোড়া লিঙ্কে, বিভিন্ন জায়গায় কাজ করতাম, এখনো করে আসছি টুকিটাকি। এপার বাংলা ওপার বাংলা সমন্বয় করে থাকি। কিন্তু সাতক্ষীরা জেলা মন্দিরের ছাত্রালয়ের কাজে এত পরিমাণে ব্যস্ত আছি যে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে, এবং ঠাকুরের কাজটা, সাতক্ষীরা জেলা মন্দিরের ছাত্রালয়ের কাজটা যাতে অতি দ্রুত সম্পন্ন করতে পারি। 19শে জুন শুক্রবার ছাত্রালয় হবে। আগে দোতলা গেস্ট হাউস আছে, এখানে ভারতবর্ষের বিভিন্ন দাদা মায়েরা এসে এই গেস্ট হাউসে থাকছেন এবং তারা খুব আনন্দ পাচ্ছেন। আপনারা সবাই আসবেন। বসিরহাট পাহাড় হয়ে গোজাডাঙ্গা বর্ডার, বাংলাদেশে ভোমরা বর্ডার ক্রস করলেই মাত্র 14 কিলোমিটার, আমাদের 15 কিলোমিটার আমাদের সাতক্ষীরা জেলা সৎসঙ্গ মন্দির। সেখানে আপনারা আসবেন। এখান থেকে পাবনায় যাবেন, এখান থেকে বাগডাঙ্গা সৎসঙ্গ বিহারে যাবেন, এখান থেকে খুলনা সৎসঙ্গ বিহারে যাবেন, সব জায়গায় যাওয়া যায়। তো এই আহ্বান রেখে, এই আবেদন রেখে আমার নাতি দীর্ঘ কথা এখানেই সমাপ্ত করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু সবাইকে।